ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালিয়ে আগে যেতে চান। এইরূপ একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এই জন্য ঢাকাবাসীর কাছে আমি বিনীতভাবে সহযোগিতা কামনা করি। টাকা পয়সা এবং রাস্তাঘাট স্ট্রাকচারের পরিবর্তন ছাড়াও অনেকগুলি ব্যবস্থা আছে যেগুলো করলে আমাদের রাস্তার শৃঙ্খলা ফিরে আসবে। ট্রাফিকের এই অব্যবস্থান থেকে উত্তরণের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে। মেনে চললে যে পরিমাণ যানজট হচ্ছে এটা অনেকটা লাঘব করা সম্ভব হবে। স্কুলের এবং কলেজের সময় স্কুল কলেজের সামনে ব্যাপক হারে যানজট লাগে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনার বাচ্চা স্কুল কলেজে যদি যায়, আপনার বাসা যদি ভাড়া হয় বা অন্যত্র যদি আপনার বাসা হয়, নিজের বাসা হয়, আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা ভাড়া নেন। আপনি ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন। আপনি যাতে আপনার বাচ্চাকে হেঁটে স্কুলে বা কলেজে নিতে পারেন। একইভাবে আপনার কর্মক্ষেত্র অফিস যদি দূরে হয়, আপনি প্রাইভেট যদি হয়, ব্যবসা বাণিজ্যের অফিস হয়, কর্পোরেট অফিস হয়, আপনি অফিসটাকে আপনার বাসার কাছে আনতে পারেন কিনা। তাহলে আপনি যদি দুইটা গাড়ি ব্যবহার করেন, আপনার অফিসের লোকেরা যদি গাড়ি ব্যবহার করে, অনেকের গাড়ি ব্যবহারটা সীমিত হয়ে যাবে। আপনি 1 কিলোমিটারের ভিতরে আপনার অফিস যদি আনতে পারেন, তাহলে আপনি 1 কিলোমিটার হেঁটে অফিসে যেতে পারবেন এবং 1 কিলোমিটার হেঁটে অফিস থেকে বাসায় আসতে পারবেন। সকলের সহযোগিতা লাগবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা আমাদেরকে ট্রাফিক ব্যবস্থাপনায় একটা বড় অবদান রাখবে।